হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন টিউটোরিয়াল সিরিজ। আজকের টপিক হচ্ছে ফর লুপ। কোডিং এর জন্য ফর লুপ একটা খুব ইম্পর্টেন্ট টপিক। প্রোগ্রামিং এর মধ্যে আমরা বারবারই ফর লুপের ইউজ করে থাকি। লুপ বলতে আমরা জানি যে একটা স্পেসিফিক টাস্ক বারবার রিপিটেশন করা। তো ফর লুপের সাহায্যে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রোগ্রামিং এর মধ্যে ওই টাস্কটার জন্য কোডিং সেগমেন্ট লিখবো একবার, কিন্তু সেটা রিপিটেশন হবে বারবার। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক আমি একটা লিস্ট বানালাম যে আমি কয়েকটা ফল কিনবো। একটা লিস্টের মধ্যে আমি লিখে ফেললাম যে কি কি ফল কিনবো, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, মুসাম্বি, এই সমস্ত। এবার আমি কি করতে পারি, বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে মার্কেটে গেলাম, সেখানে ফলের দোকানে গিয়ে আমি অ্যাপেলটা কিনলাম, কিনে আবার বাড়ি ফিরে চলে এলাম। আবার বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে এবার ফলের দোকানে গিয়ে ব্যানানাটা কিনলাম, তারপরে আবার বাড়িতে চলে এলাম, আবার গিয়ে আবার অরেঞ্জটা কিনলাম। এইভাবে করতে পারি, কিন্তু এটা তো আমরা করি না। আমরা বাড়ি থেকে একবারই বেরোই, বেরিয়ে ফলের দোকানে গিয়ে সবকটা ফল কিনি যতক্ষণ না লিস্টটা কমপ্লিট হচ্ছে, তারপরে একেবারে বাড়ি ফিরে আসি। এই কাজটাই করে ফর লুপ। অর্থাৎ কোডিং এর মধ্যে আমরা কোনো একটা স্পেসিফিক কাজের জন্য কোডিং সেগমেন্টটা একবার লিখব, কিন্তু সেটা ফর লুপের মাধ্যমে রিপিটেশন হবে বারবার, অর্থাৎ আমি যে কবার চাইবো। তো ফর লুপ এই কাজটাই করে। সিনট্যাক্স দেখে নিচ্ছি কোডিং উইন্ডোতে গিয়ে। প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি, ধরা যাক লিস্ট 1। তার মধ্যে আমি কতগুলো ফ্রুটস রাখলাম, ফ্রুটসের নাম রাখলাম। এবার ফর লুপটা কেন ইউজ করি সেটা একটু বলি। ধরা যাক আমি এই লিস্টের প্রত্যেকটা আইটেমের প্রিন্ট করব। তো নর্মালি আমরা কি করতে পারি, প্রিন্ট লিখে এই লিস্ট ওয়ান একটা সিকোয়েন্স, এই লিস্ট ওয়ান সিকোয়েন্সের প্রত্যেকটা আইটেমকে যদি আমি প্রিন্ট করাতে চাই, তাহলে আমি ইন্ডেক্স নাম্বারটা দিয়ে দিই এইভাবে। তো এইভাবে প্রথমে লিস্ট 1 0 দিলাম, তারপর এখানে 1 দিলাম, তারপরে দেব 2, লিস্ট 1 2, লিস্ট 1 3, এরকম ভাবে দিয়ে যাব। তখন ও এটাকে এক এক করে প্রিন্ট আউট করবে। এই যে এইভাবে অ্যাপেল, ব্যানানা এইভাবে প্রিন্ট করছে। কিন্তু এই যে প্রিন্ট স্টেটমেন্টটা, এইটা তাহলে বারবার রিপিটেশন হচ্ছে। এই লিস্টে যদি 100টা নাম থাকতো, 100টা আইটেম থাকতো, তাহলে এই প্রিন্ট স্টেটমেন্টটাকে 100 বার করে লিখতে হতো আমাকে। সেটা আমি করব না। এই বারবার রিপিটেশনটাকে অ্যাভয়েড করব আমরা ফর লুপ দিয়ে। কিভাবে? প্রথমে ফর লুপের সিনট্যাক্সটা লিখছি, তারপর এক্সপ্লেন করছি। আচ্ছা, ফর লুপের কাজটা কিভাবে করে সেটা আগে একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে লুপটা স্টার্ট হচ্ছে, ফর লুপ। ফরের পরে আমাকে 3টে জিনিস দিতে হবে। একটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম দিতে হবে, যে ভ্যারিয়েবলটার মধ্যে এই বারবার করে এই এক একটা আইটেম এসে অ্যাসাইনড হবে। তো সেই জন্য আই হচ্ছে একটা ভ্যারিয়েবল, যে লিস্টে প্রত্যেকটা আইটেমকে একবার করে অ্যাসাইন করবে এবং তারপর চেক করবে যে লিস্ট 1 এর মধ্যে এটার এক্সিস্টেন্স আছে কিনা। আমরা আগের দিনই ইন অপারেটর শিখেছি, মেম্বারশিপ অপারেটর, যেটার কাজ হচ্ছে চেক করা যে স্পেসিফিক কোনো একটা আইটেম লিস্টে এক্সিস্ট করছে কিনা। লিস্ট হোক বা টাপল হোক বা স্ট্রিং হোক, যে কোনো সিকোয়েন্সে এই আইটা এক্সিস্ট করছে কিনা
সেটা দেখার জন্য আমরা ইন অপারেটর ইউজ করি, এবং ও চেক প্রথমবার আই এর মধ্যে লুপটা যখন স্টার্ট হলো তখন এই আইটার মধ্যে প্রথম আইটেমটা আগে অ্যাসাইন্ড হলো, হয়ে ও এই ইন অপারেটরের মাধ্যমে চেক করছে যে লিস্ট ওয়ানে এটা আছে কিনা। আছে, ন্যাচারালি এক্সিস্ট করছে। যদি এক্সিস্ট করে তখন ও প্রিন্ট প্রিন্ট আই, তার মানে এই অ্যাপেলটাকে ও প্রিন্ট করবে। তারপরে ও লুপটা আবার ঘুরে যাবে এখানে, গিয়ে এবার চেক করবে পরের আইটেমটা, অর্থাৎ এবার আই এর মধ্যে অ্যাসাইন্ড হবে ব্যানানা। ব্যানানা লিস্ট ওয়ানে আছে কিনা চেক করবে, আছে, যথারীতি থাকবে। তো তখন ও প্রিন্ট আই করবে, মানে ব্যানানাটা প্রিন্ট হবে। নেক্সট আবার লুপটা ঘুরে যাবে এখানে, তখন আই এর মধ্যে অ্যাসাইন্ড হবে অরেঞ্জ, চেক হবে যে অরেঞ্জ লিস্ট ওয়ানে আছে কিনা, থাকবে, তখন প্রিন্ট আই মানে অরেঞ্জটা প্রিন্ট হবে, এবং লাস্টে মুসাম্বি প্রিন্ট হবে। তো এইভাবে একটা রিপিটেটিভ কাজ, অর্থাৎ প্রত্যেকটা আইটেমকে, লিস্টের প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে চেক করা হবে যে লিস্টের মধ্যে তার এক্সিস্টেন্স আছে কিনা, এবং সেটাকে প্রিন্ট করা হবে। এইটাই হচ্ছে টাস্কটা, এবং এই টাস্কটা একাধিকবার হচ্ছে। যতগুলো আইটেম লিস্টের মধ্যে আছে ততবার এই লুপটা ঘুরবে, যতক্ষণ পর্যন্ত না লিস্টের শেষ আইটেমটা পৌঁছবে তত অব্দি লিস্টটা, এই ফর লুপটা কিন্তু বারবার 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 ঘুরে যাবে, ইটারেট করে যাবে। এবং এই মানে ফর লুপের কাজ হচ্ছে পাইথনে যে এই লিস্টের প্রত্যেকটা আইটেমকে ধরে ধরে ও ট্র্যাভার্স করে। মানে প্রথমে অ্যাপেলে যায়, তারপরে অ্যাপেলটাকে প্রিন্ট করে, এই প্রিন্ট হলো। নেক্সট ব্যানানাতে যায়, তারপর ব্যানানাটাকে প্রিন্ট করে, তারপরে অরেঞ্জে যায়, তারপরে এটাকে প্রিন্ট করে। এইভাবে পুরো লিস্টটাকে ও ট্র্যাভার্স করতে থাকে যতক্ষণ পর্যন্ত না লিস্টের লাস্ট আইটেমটা আসছে। আর এই ট্র্যাভার্স করতে করতে ও এখানে আমি যে টাস্কটা, সেই টাস্কটা হচ্ছে প্রিন্ট আই, অর্থাৎ আমি এই লিস্টের আইটেমগুলোকে আমি জাস্ট প্রিন্ট করছি। এখানে টাস্ক নানান রকম কিছু হতে পারে, আমি এখানে খুব সিম্পল ওয়েতে দেখাচ্ছি বোঝানোর জন্য। এখানে এই প্রিন্ট আই শুধুমাত্র একটা স্টেটমেন্ট হতে পারে, এখানে 5-6টা সেন্টেন্স হলো, তো পুরো কোডিং সেগমেন্টটা সেক্ষেত্রে এক্সিকিউট হবে, হয়ে আবার লুপটা ঘুরে যাবে এখানে। এইভাবে এক একটা আইটেমকে ধরবে, তারপরে কোডিং সেগমেন্টটাকে এক্সিকিউট করবে, তারপরে আবার নেক্সট আইটেমটাকে ধরবে, তারপরে কোডিং সেগমেন্টটাকে আবার এক্সিকিউট করবে, তারপরে আবার নেক্সট, এইভাবে পুরো লিস্টটাকে ও ধরে ধরে ট্র্যাভার্স করবে। এবার মাঝখানে যদি কিছু একটা, আমি ধরা যাক একটা কন্ডিশন, একটা ইফ এলস চেকিং দিচ্ছি, সাপোজ এখানে আমি একটা বুক একটা আইটেম ঢুকিয়ে দিলাম। তো এগুলো সব ফ্রুটস ছিল, এখানে আমি বুকটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে ও চেকিং করতে করতে ইফ, আচ্ছা আই এর মধ্যে প্রত্যেকবার এই আই এক একটা আইটেম অ্যাসাইন্ড হচ্ছে এবং চেকিং হচ্ছে, তো ও এই আইটাকে ধরে চেক করবে, প্রিন্ট করবে, প্রত্যেকটা আইটেম প্রিন্ট করবে, করে সেই আইটেমটাকেই আবার চেক করবে যে ইফ আই ইকুয়ালস টু বুক কিনা। যদি হয় তখন ও প্রিন্ট করবে যে আই মানে ভ্যারিয়েবলটা আই ইজ মিস ম্যাচ, মানে এগুলো সবকটাই ফ্রুটস, তাহলে বুকটা মিসম্যাচ হয়ে গেল, তো সেটা ও প্রিন্ট করবে। আচ্ছা এইবারে আমি পুরোটাকে রান করাচ্ছি। আচ্ছা প্রথমে এলো অ্যাপেল, ব্যানানা, বুক, এই পুরোটা এলো। আচ্ছা আমি এক সেকেন্ড, এটাকে আমি পরে দেখছি। এটা প্রথমে আমি জাস্ট ফর আই ইন লিস্ট ওয়ান প্রিন্ট আই, এইটুকু কোডিং আমি আগে এক্সিকিউট করাচ্ছি। তো
তো এখানে কি করছে, সবকটা আইটেম ধরে ধরে চেক করছে এবং প্রিন্ট করছে। সেই জন্য অ্যাপেল, ব্যানানা, বুক, অরেঞ্জ, মুসাম্বি পরপর প্রিন্ট আউট হয়ে গেল। তো এখানে যেহেতু 5টা আইটেম, সেহেতু লুপটা ঘুরবে 5 বার এবং এক একবার ঘুরতে ঘুরতে ও এক একটা আইটেম প্রিন্ট করছে, করে এবার 5টা আইটেমই পরপর প্রিন্ট হয়ে গেল, পুরো লিস্টটা কমপ্লিট হয়ে গেল। এইবার ঘুরতে ঘুরতে ও এই চেকিংটাও করছে একই সঙ্গে। লুপের মধ্যে প্রথমে আই এর মধ্যে একটা আইটেম অ্যাসাইন হচ্ছে, অ্যাপেল অ্যাসাইন হচ্ছে, তারপর ও প্রিন্ট আই মানে অ্যাপেলটা প্রিন্ট হলো, তারপরে ও চেক করছে অ্যাপেল ইকুয়ালস টু কি বুক, যদি না হয় তাহলে নয়, আর যদি হয় তখন ও বলবে যে দিস ইজ মিসম্যাচ। তো প্রথমবারে আই এর মধ্যে যখন প্রথম দুটো লুপে আই এর মধ্যে অ্যাপেল আছে, ব্যানানা আছে, তাহলে প্রথম দুটো লুপে কিচ্ছু হবে না, মানে কোনো রকম স্টেটমেন্ট দেখাবে না। থার্ড লুপটা যখন ঘুরছে তখন এই বুক কথাটা প্রিন্ট আউট হবে, তারপরে যেই চেকিং হবে যে আই ইকুয়ালস টু বুক কিনা, আই ইকুয়ালস টু বুক, কারণ কি থার্ড লুপ ঘোরার সময় আই এর মধ্যে বুকটা অ্যাসাইন্ড হয়েছে। এইবার ও চেকিং করে যেই দেখবে বুক, তখন ও প্রিন্ট আউট করবে যে বুক ইজ মিসম্যাচ। আই মানে আই এর মধ্যে যে ভ্যারিয়েবলটা আছে অর্থাৎ বুক, এবং ইজ মিসম্যাচ এই কথাটা অ্যাজ ইট ইজ প্রিন্ট আউট হবে। তাহলে এবার আমরা রান করাচ্ছি। এখানে এই প্রথম লুপ প্রিন্ট হয়ে গেছে, সেকেন্ড লুপ এটাও প্রিন্ট হয়ে গেছে, থার্ড লুপে প্রিন্ট হওয়ার পরে চেকিং হচ্ছে যে ওটা বুক কিনা, আই ইকুয়ালস টু বুক কিনা। তো ওটা কন্ডিশন স্যাটিসফাই করেছে, তখন বুক ইজ মিসম্যাচ এই কথাটা প্রিন্ট আউট হয়েছে। এইবারে ও কিন্তু ফোর্থ লুপে আবার কিন্তু যাচ্ছে, গিয়ে আবার চেকিং হচ্ছে, তখন ফোর্থ লুপে প্রিন্ট হচ্ছে অরেঞ্জ, ফিফথ লুপে প্রিন্ট হচ্ছে মুসাম্বি। এইভাবে টোটাল লিস্টটাকে ও ট্রাভার্স করলো, কার থ্রুতে, ফর লুপের থ্রুতে। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, এই যে ফর লুপটা এখান থেকে শুরু হয়েছে, তারপরে আমি কিন্তু এইখানে এই যে এখানটা কিন্তু আমি ইন্ডেন্টেশন, এই ইন্ডেন্টেশনটা কিন্তু জরুরি। তার কারণ হচ্ছে ফর লুপ কতটা পর্যন্ত এক্সিকিউট করবে এবং ফর লুপের যখন শেষ হবে তখন সেটা আমরা বুঝবো কি করে, কোন কোডিং সেগমেন্টটা ফর লুপের আন্ডারে আছে সেটা আমরা বুঝবো কি করে, সেইটার জন্য এই ইন্ডেন্টেশনটা দেখে আমরা বুঝবো যে এই কোডিং সেগমেন্টটা ফর লুপের আন্ডারে আছে। ফর লুপ যখন শেষ হয়ে যাবে, ধরা যাক এইখানে ফর লুপের আন্ডারে রয়েছে এই কোডিং সেগমেন্টটা, মানে পুরো লিস্টটাকে ট্রাভার্স করছে এবং একটা একটা করে আইটেম প্রিন্ট করছে, হয়ে গেল, পুরোটা প্রিন্ট হয়ে গেল। এবার তো ফর লুপ থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ও প্রিন্ট করবে বাই, এটা কিন্তু ফর লুপের ভেতরে নয়, সেই কারণে এটা একদম শুরু থেকে হয়েছে, মানে এখানে কিন্তু গ্যাপটা নেই, যে গ্যাপটা এখানে আছে এখানে আছে। এই ইন্ডেন্টেশনটা দিয়ে কোডিংটা ঠিক করে যে কোন অংশটুকু ফর লুপের মধ্যে আছে। এবার যদি আমি এই প্রিন্ট বাইটাকে আমি যদি, আচ্ছা এখানে আমি আগে দেখাই যে এটা কিভাবে কাজ করছে। এই পুরো লিস্টটা প্রিন্ট হওয়ার পরে লাস্টে গিয়ে বাই, তার মানে হচ্ছে এটা ফর লুপের ভেতরে নয়। যদি ফর লুপের ভেতরে বাইটা থাকতো তাহলে প্রত্যেকটা আইটেমের পরে ও একবার করে বাই লিখতো। যেমন ধরা যাক আমি এইটাকে, এই ইন্ডেন্টেশনটা যদি আমি এই ভেতরে রাখতাম, এখানে যদি আমি একটা ইন্ডেন্টেশন রাখতাম, তার মানে এটার অর্থ হচ্ছে যে এই প্রিন্ট বাই কথাটাও কিন্তু ফর লুপের ভেতরে আছে। তার মানে এই এক একটা লুপ যে ঘুরছে প্রত্যেকবার কিন্তু বাই কথাটা প্রিন্ট হবে। আমি একবার প্রিন্ট রান করাই। এই যে এই অ্যাপেল লেখার পরে একবার বাই কথাটা হলো, আবার ব্যানানার পরে আবার বাই কথাটা হলো, আবার বুকের এই সবটার পরে আবার বাই হলো। তো এটা কি হচ্ছে যে এই প্রিন্ট বাই কথাটা লুপের ভেতরে ঢুকে গেছে, কিন্তু সেটা তো হবে না, আমি তো সেটা চাইছি না। এটাকে বাইরে বের করবার জন্য আমি এইখান থেকে শুরু করব। এই শুরু এইখানে একদম স্টার্টিং থেকে শুরু হওয়া মানে এটা ফর লুপের বাইরে চলে গেছে, এই হচ্ছে ব্যাপার।
এখানে আমি যদি ধরা যাক আমি একটা স্ট্রিং 1 বলে আমি একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে রাখছি পাইথন কথাটাকে। এবার এগুলোকে সব এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, আচ্ছা এইখানে আমার সিকোয়েন্স নেমটা দিতে হবে, অর্থাৎ এখন এসটিআর এর মধ্যে আমি রেখেছি এই পুরো জিনিসটাকে, তাহলে আমাকে এটা এসটিআর এই সিকোয়েন্স নেমটা এখানে দিতে হবে। আর আইটা তো যে কোনো ভ্যারিয়েবল, কাজে আইটা অসুবিধা নেই কিছু। এবার আমি এটা চাইছি, এবার দেখা যাক কি হয়। এই যে 1 2 3 4 5 6 লুপটা 6 বার ঘুরেছে, এবং ঘুরতে ঘুরতে ও এই একটা করে ক্যারেক্টার নিয়েছে, চেক করেছে যে str1 এর মধ্যে আছে কিনা, p আছে কিনা, আছে, সুতরাং ওটাকে প্রিন্ট করে দিয়েছে। তো ফর লুপটা যে কোনো সিকোয়েন্সের জন্যই এটা অ্যাপ্লিকেবল, মানে লিস্ট হতে পারে, সেটা টাপল হতে পারে, পরে আরো ডিকশনারি ইত্যাদি যখন বলবো সেগুলো হতে পারে, স্ট্রিং হতে পারে। তো এইভাবে ফর লুপটা কাজ করে যে পার্টিকুলার একটা টাস্ক সেটা বারবার এক্সিকিউট হবে, কিন্তু তার জন্য আমি কোডিংটা লিখবো একবারই। এই প্রিন্ট আই কথাটা আমি একবারই লিখবো, কিন্তু এটা বারবার প্রিন্ট হবে। তো এটা আজকে ফর লুপের ইউজটা দেখালাম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।